মধ্যে একটি কথা কাবা ঘর নিয়ে বলেছে, যে কাবা যেটা ইট পাথর দিয়ে তৈরি করা হয়, সেইখানে না যেই মানুষটা ঢুকে। আমি এইখান থেকেই ভালো করে বোঝার জন্যে একটি দরবেশ লালন সাইজির গান রাখার চেষ্টা করব। কারণ হইল এই যে আমরা তরিকার মানুষ, আমরা তো গুরু মুর্শিদকে ভক্তি করি, সেজদা করি। এটা আমি মাঝে মধ্যে ওয়াজ টোয়াজ শোনার অভ্যাস আছে আমার। আর কিছু মানুষও বলে যে সেজদা হইল আল্লাহর জন্যে, সেজদা হলো আল্লাহর জন্যে, এটা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। তাহলে যে আমরা যে গুরু মুর্শিদকে ভক্তি বা সেজদা করি, এটা কি ঠিক হয়? আমি একটি গান রাখবো, এইখানের মধ্যে গানের মধ্যেও কিছু কথা আছে, সেখানে এই সেজদার বিষয়ে কথা আছে। নিরে নুরে দুটি নিহা কোনটাকে ঠিক রাখা যায় দয়া, কোনটাকে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর, আমার আরেক দিক অন্ধকার হয়। একদিকে দিলে নজর, নিরে নুরে দুটি নিহা, নিরে নুরে দুটি নিহা, নিরে নুরে দুটি নিহার কোনটাকে ঠিক রাখা যায় দয়াল, কোনটাকে ঠিক রাখা যায়। একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয়। একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় গো, একদিকে দিলে নজর, আরেক দিক অন্ধকার হয় গো, একদিকে দিলে নজর। নবী আইন করিলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। আইন করিলে জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। নবীজি 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 ও নবী আইন করিলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া। মুর্শিদ বর্জক সামনে খারা, মুর্শিদ বর্জক সামনে খারা। সেজদার সময় তুই কোথায়, আমি সেজদার সময় তুই কোথায়। একদিকে দিলে নজর, আর একদিকে অন্ধকার হয়। একদিকে দিলে নজর, রাখা যায় গো, কোনটাকে রাখা যায়। একদিকে
সকলরা বেতাই বলে বরজক লেখে দলিলে সকলরা বেতা বলে বরজক লেখে দলিলে সকলরা বেতাই বলে বরজক লেখে দলিলে কারে থুইয়া কারে নিলে কারে থুইয়া কারে নিলে কারে থুইয়া কারে নিলে এক মনিয়া কই দাঁড়াই আমি এক মনিয়া কই দাঁড়াই একদিকে দিলে নজর আর একদিকে অন্ধকার হয় একদিকে দিলে নজর আল্লাহ পাক কুরআন পাকে বলে ও আমার বান্দা তোমরা কেহ আমার নবীর বিরুদ্ধে নবীর কথার বাহিরে যাবে না নবী ওলির বিরুদ্ধে যদি কেহ যায় আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এই গানের মধ্যে বলছে যে বাবা আমার কথা না লালন সাইজি বলছে নবী আইন করলেন জগৎ জোড়া সেজদা হারাম খুদা সারা মুর্শিদ বর্জক সামনে খাড়া সেজদার সময় তুই কোথায় আমি যখন না সালাতে দাঁড়াই কথা হইল সেজদা করব আমার আল্লাহকে ও আমার আরিফ জান আমি যখন সেজদায় যাই তখন আমি দেখি তোমাকে তাইলে তো আমি নান্নতের তক পাইতেছি আমি তো আল্লাহর নবীর হুকুম মানতেছি না এখানে দেখার কথা আল্লাহকে আমি দেখলাম তোমাকে এখন আমার সেজদা হইল কি হইল না এই ভাব বিষয়টা আমি দয়ালের কাছে জানতে চাই আরো বলেছে কুরআন পাকের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে ও আমার বান্দা তোমরা শক্ত করে আল্লাহর রজ্জু আল্লাহর রশিকে শক্ত কইরা ধরো আমি এই যে জগৎ জুইরা ঘুরলাম কোন জায়গার মধ্যে আল্লাহর রশি পাইলাম না আসলে আল্লাহর রশি কি বুঝাইছে আর বলছে তোমরা কখনোই শয়তানের পথ অনুসরণ করিও না তাহলে আল্লাহর রশি কি শয়তানের পথ কোনটা যে শয়তানের পথে আমি হাঁটি অবশ্যই শয়তানের পথ আছে আমি তো চিনি না কোনটা আল্লাহর রশি কোনটা শয়তানের পথ তাহলে কোন পথে গেলে শয়তানের পথ সেইটা বলে দিবেন আমি যেন শয়তানের পথে না যাই আর আল্লাহর রশিটা আমি চিনতে চাই ভালোভাবে কোনটাকে ঠিক রাখা যায় ভালো কোনটাকে ঠিক রাখা যায় একদিকে দিলে নজর আরেকদিকে হয় গো আরেকদিকে দরকার হয় একদিকে দিলে নজর আরেকদিকে দরকার হয় গো আরেকদিকে দরকার হয় একদিকে দিলে দয়াল ওর যদি বেলায়েতে কত বিচার বুঝছে যে তো মনে রাধা বেলায়েতে কত বিচার যে তো মনে রাধা দয়াল
যদি বেলায়েতে হতো বিচার বুঝছে যেত মনে রাধা বেলায়েতে হতো বিচার বুঝছে যেত মনে রাধা রে লালন ফকির দারু লালন ফকিরে ধর লালন ফকির ধারু ধার দুই দারেতে খাবি খায় মন দুই দারেতে খাবি খায় একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয় গো আরেকদিক অন্ধকার হয় একদিকে দিলে নজর আমি যদি দয়াল তোমাকে ভাবি তোমাকে নিয়েই থাকি তাহলে আমার আরেকটা দিক অন্ধকার হয়ে যায় আমি স্রষ্টাকে ভুলে যাই স্রষ্টাকে সেজদা দিতে বলেছে কিন্তু আমি তোমাকে পাইলে যে তৃপ্তি পাই তোমাকে পাইলে যে শান্তি পাই এই শান্তি আমার কোথাও মিলে না এইখানে আমার কোনটুকু ভুল কোনটুকু ঠিক এই বিষয়টা আমার দয়ালের কাছে জানতে চাই বেশি ভালো লাগছে সুরের যে ঘটনাটা কইছে আমিও তো এইটাই চাই আমার কোনো ভজন নাই আমার কোনো সাধন না আমি যে কেমন মানুষ আমার চাইতে আর কেউ এত ভালো জানে না জানে কি কে কেমন এটা তার চাইতে অন্য কেউ বেশি ভালো জানে জানে না আমি ভালো মানুষের মুখোশ পইরা থাকি কিন্তু আমার ভিতরে কপটতা পরশ্রী কাতরতা লোভ মোহ পরিপূর্ণ যেমন নিজামুদ্দিন নিজাম খুনি ডাকাতি করতো বাবা তার পেশা ছিল ডাকাতি করা একদিন আল্লাহর একজন ওলি শেখ ফরিদ উনি জঙ্গল দিয়ে আসতেছে নিজাম ডাকাত সামনে দাঁড়াইছে এই দাঁড়াও কি আছে বাইর করো বলে আমার কাছে কিছু নাই যে কথা সবাই কয় যা আছে তাড়াতাড়ি দাও তবে তোমাকে একটা কথা বলি যা আছে তাড়াতাড়ি দাও যার কাছে কিছু নাই তার কাছে একটা জিনিস আছে সেইটা আমি নেই বলে কি নাও যে তার জানডা এই জানডা নেই বলে তুমি কতগুলো মানুষ খুন করছো 100 আচ্ছা তুমি যে কাজগুলা করো এই কাজটা করো এটা ভালো না খারাপ যেটা খারাপ আমি জানি কিন্তু আমি শিখছি এটা করি এইটা আমার পেশা যে তুমি যে এটা করো এটার পাপের ভাগ তোমার কি তোমার এই বাড়িতে যারা খাওয়াও তারা কি নিবে বলে অবশ্যই নিবে কারণ আমি এইটা কামাই করি এটা খারাপ কাম তারাও জানে বলে তুমি বাড়িতে একটু জিজ্ঞাসা করো না বলে হ আমি এটা জিজ্ঞাসা করি আর তুমি এই বছরে পালাই যাও বলে না আমি পালাবো না তুমি আমার কিছু দিয়া বাইন্দা রেখে যাও তো গাছের লতা দিয়া ভালো করে একটা গাছের সাথে বাইন্দা গেছে বাড়িতে ডাকতে ডাকতে গেছে বাড়িতে পৌঁছাইছে বাবা ওর বাবা আসছে দূরে আমার নিজাম তো এরকম করে কোনোদিন ডাকে না বলছো কি হয়েছে বাবা নিজাম বলে যে আমি যে ডাকাতি কইরা তোমাদের খাওয়াই তোমরা এটা জানো না জানি তো তাইলে এটার পাপের ভাগ নিবে না বলে নিজাম রে এখন আমার কামাই নাই তুই তাই যা কামাই করিস তাই খাই
তবে আমি যদি জানতাম তুই এরকম ডাকাইত হবি, তোর মতো ছেলে আমি জন্মই দিতাম না। ওইখান থেকে মন খারাপ করে চলে গেছে ভাইয়ের কাছে, বলে বা আমি যে ডাকাতি করি এটা যে আমি করি এটা তো পাপ হয়, এই পাপের ভাগ তুমি নিবা না। বলে নিজাম রে, আমি যদি আগে জানতাম তুই এরকম ডাকাত হবি, তোরে জন্ম দে তোমার মা জন্মে বৃথা হয়েছে, তাইলে ছটি করেই তোরে লবণ খাওয়াইয়া মারতাম। গেছে স্ত্রীর কাছে, বলে তুমি আমার স্বামী, তুমি যেভাবে রোজগার করো না কেন তোমার এটা দায়িত্ব, আমি তোমার রোজগার খেয়েই আমি বেঁচে থাকবো। সন্তানের কাছে গেছে, সন্তান বলে বাবা এখন তুমি আমাকে খাওয়াবা, আমি বড় হইয়া তোমাকে খাওয়াবো, তোমার পাপের ভাগ আমি নেব না। দৌড়ায় চলে গেছে সেই নিজামুখনির কাছে, সেই শেখ ফরিদ আউলিয়ার কাছে। নিজামুখনি বলে দয়াল কেউ তো আমার পাপের ভাগ নিল না। বলে নিজাম তোর পাপের ভাগ কেউ নেবে না, তবে আমি তোর জন্যে তুই আজকে থেকে আমার দিনে আয়, আমার কাছে বায়াত হয়ে যা, তাহলে আমি তোর এই পাপের মুক্তির জন্য আমার মাওলার কাছে ফরিয়াদ করতে পারি। হয়তো আমার কথা সে আমার মাওলা শুনলেও শুনতে পারে। দয়াল আমার জীবনের যত অপরাধ, জীবনের যত গোপন পাপ সব দয়াল তুমি জানো। আমি তোমার কাছে সেই পাপের আরজি রাখলাম, সেই আরজিটা তুমি আমার মাওলার কাছে মঞ্জুর করে দিবে। আমি সেইখান থেকে আমার দয়াল আরিফ চাঁদের একটি গান গাওয়ার চেষ্টা করবো, হয়তো ওনার মতো আমার হবে না। জন্মে অপরাধী ডাকি দয়া, তোমারে দয়াল ডাকি আমি, তোমারে ক্ষমা করো প্রভু আমারে, হারে ও দয়া ক্ষমা করো তুমি আমারে। আমি সত জন্মে অপরাধী ডাকি দয়াল, তোমারে গো ডাকি দয়াল, তোমারে ক্ষমা করো প্রভু আমারে, আরে ও দয়াল ক্ষমা করো প্রভু আমারে দয়া। আমার ভুল করবে গেল জীব ও ক্ষমা করো প্রতিটি পাবনে গো, আমার ভুল কর্মে গেল জীব ক্ষমা করো প্রতিটি পাবন গো দয়াল। ভুল করবে গেল জীব ও ক্ষমা করো প্রতিটি পাবনে গো, দয়াল দিয়া তোমার গো বিন্দ চরণ, ওরে দিয়া তোমার গো বিন্দ চরণ, ওরে দয়াল দিয়া তোমার গো বিন্দ চরণ, করো ক্ষমা আমারে দয়াল করো ক্ষমা আমারে ক্ষমা করো প্রভু আমাদের। আরে ও দয়াল ক্ষমা করো প্রভু আমারে, আরে ও দয়াল ক্ষমা করো
দয়ার গুণে পাপ নাশে ও দয়াল করুণাতে পাথর বাসে গো নাতে পাপন আছে ও দয়া করুণাতে বাসে গো দয়াল তোমার দয়ার গুণে পাপ নাশে ওরে বাজান দয়ার গুণে তোমার পাপ নাশে করুণাতে পাথর বাসে গো ও দয়াল তোমার প্রেম পরশ পাথরে দয়াল তোমার পরশ পাথরে দয়াল তোমার প্রেম পরশ পাথরে তুমি তরি বিনা কিনারে দয়াল তরি বিনা কিনারে ক্ষমা করো প্রভু আমাদের আমি শত জন্মে অপরাধী ডাকি দয়া তোমারে গো ডাকি দয়া তোমারে ক্ষমা করো প্রভু আমারে আরে ও দয়াল ক্ষমা করো প্রভু আমারে দয়া তুমি অমঙ্গলকে করো মঙ্গল মোরা বিখে ধরাও ফল গো দয়া অমঙ্গলকে করা মঙ্গ মরা বিখে ধরাও ফল গো দয়া অমঙ্গলকে করো মঙ্গল তুমি মোরা বিখে ধরাও ফল গো দয়াল আমি পাপী আছি কেবল দয়াল আমি পাপী আছি কেবল দয়াল আমি পাপী আছি কেবল তোমার নাম সম্বল জি করে গো নাম সম্বল জি করে দয়া করো প্রভু আমাকে আরে ও দয়া প্রভু আমারে আরে ও দয়া দয়া করো প্রভু আমারে আরে ও দয়া দয়া করো প্রভু আমারে দয়া দয়াল পৈরাই আমি ঘূর্ণিদানে কান্দে তোমার আরির দেওয়ানে গো ওইরাই আমি ঘূর্ণিদানে কান্দে তোমার দেওয়ানে গো দয়া হরিয়া ঘূর্ণিদানে কান্দে তোমার আরির দেওয়ানে গো দয়াল দাও আশ্রয় ওই চরণে দয়াল দাও আশ্রয় ওই চরণে দয়াল দাও আশ্রয় ওই চরণে আমি ডাকি তোমায় গো রুন সুরে গো ডাকি তোমায় গো রুন সুরে দয়া গো প্রভু আমাকে আরে ও দয়া ক্ষমা করো প্রভু আমারে
বাবা একজন ভক্তের মূলত চাওয়া পাওয়া থাকে না, তো ভক্তের খাতাই শুধু না, ভক্ত তো হতে পারি নাই। ভক্ত যারা হয়েছে তারা তো গুরুকর্ম করেছে। ভক্ত ছিল আমাদের পাশের গ্রামে গোলাম আলী পাগল, তার ভক্ত ছিল বারু। ভক্ত ছিল মহিম চাঁদের একজন পাগল, পাগল নৌসের চাঁদ। আমার ভক্ত ছিল ভৈরবাড়ির তুলা চাঁদের একজন মুরিদার, আমাদের টাঙ্গাইলেরই। গুরুর জন্য অনেক কিছু সে ত্যাগ করেছে, আসলে তাদের মতো হতে পারলাম না, শুধু নাম সম্বল রয়ে গেলাম। বিজয়, কবিয়াল বিজয় তার একজন ভক্ত ছিল অনাদি। অনাদিকে ছোট্ট সময় বিজয় সরকার নিয়েছিল। নিছিল কিভাবে? বিজয় সরকার গান থেকে আসছে অনেক আগের কথা, আমারও জন্মেরও আগে। আমি শুনছি যে উনি তখন 20 টাকা 25 টাকায় বায়নায় গানে যায় হাইটা। এখন তো আমাদের গাড়ি বাড়ির কাছে চলে আসে বাবা। গান থেকে আসার সময় একটা বাজারে ওই টিনের থালি বাজাইয়া বাজাইয়া ওই বিজয় সরকারের একটি গান করতেছে, ছোট্ট একটা বাসটা। গানটা ছিল, এই পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যার গান সে যদি শুনে যে তার গানটা অন্য কেউ গাইতেছে, আমি তো একটি গান লিখেছি, আমার গান আমার ছাত্ররা একটি গান করে ভালো লাগে। তো বিজয় সরকার এই গানটা শুইনা দাঁড়ায় গেছে, দেখে যে খুব মিষ্টি করে গাচ্ছে। বলে, তুমি যে গানটা করলা এই গানটা কার জানো? যে জানি তো, এই গানের মধ্যেই তার নাম আছে বিজয় সরকার। বলে, বিজয় সরকারকে দেখছো? যে না, আমি তো দেখি নাই। বলে, আমি সেই বিজয় সরকার। তো বিজয় সরকার 5টি টাকা ওকে বকশিস দিছে, উপহার দিছে। দেওয়ার পরে বলছে, তোমার কেউ আছে? বলে, আমার আছে, আমার একটা খালাতো বোন আছে, আর আমার জগতে কেউ নাই, আমার বাবা নাই, আমার মা নাই। বলে, তাহলে যদি তোমাকে আমি নেই, আমার সাথে যাবা? বলে, আমার দিদির কাছে শুনতে হবে, আর আপনার মতো লোককে যদি নেয় আমি অবশ্যই যাবো, আমার দিদি যদি যাইতে বলে। বলে, চলো তোমার দিদির কাছে। দিদির কাছে গেছে, দিদি অনুমতি দিছে যে আপনার মতো লোক যদি নেয় তাহলে তো আমি নিজেও বাইচা যাই। অনাদিকে নিয়ে গান শিখাইছে। অনাদির বয়স হয়েছে, একটা বিয়ে করাইছে। অনাদি পাকাপোক্ত একজন শিল্পী হয়ে গেছে। কবিয়াল বিজয় সরকারের সাথে এখন কবি গান করতে পারে। তো নতুন নতুন বিয়ে করছে। তো সামনে একটা গান আছে, বলে আমরা তো গানে যাব, যাবার পথে আমাদের সাথে যাইয়া তুমি তোমার শ্বশুর বাড়ি যাই। তো খুশিতে আত্মহারা, নতুন বিয়ে করছে। এটা বলছে সকালবেলায়। দুপুর বেলায় এই সংবাদ আর শোনার গান হইল নারায়ণ বাবুর সাথে। সংবাদ আসছে, নারায়ণ বাবু গানে যাইতে পারবে না, আজকের গানটা তুমি
ওনার দিকে নিয়ে কইরা আসো। বিজয় সরকার ডাকতে বলছো, নাদি আজকে তোমার শ্বশুর বাড়ি যাওয়া হবে না। বলে কেন? যে নারায়ণ বাবু আজকে গানে আসতে পারবে না তো, তাই আজকের গানটা তোমার করতে হবে। বলে নারায়ণ বাবুর কি হয়েছে? কই কোনো সমস্যা আছে? বলে কিসের সমস্যা? আর ওই ভক্ত মেয়া প্রিয় বালার নিয়ে কই হারাই গেছে। বাবা, বন্ধুর বিরুদ্ধে কথা বললে সেটা কিন্তু বন্ধু খুব আঘাত পায়। বিজয় সরকার আর কিছু বলে না, এই গানটা শেষ কইরা সকালবেলায় বলছো, নাতি তুমি এই মুহূর্তে নারায়ণবাবুর বাড়ি চলে যাবা। নারায়ণবাবুর বাড়ি চলে গেছে। সকালে না খাওয়া যাইতে যাইতে প্রায় দুপুর হয়ে গেছে। যাই দেখে নারায়ণবাবু রৌদ্রের মধ্যে বৈশা বাতিস আছে। অনাদিকে দিকে বলছে, বাজান আসছো? কে পাঠাইছে? বিজয় সরকার পাঠাইছে। হ্যাঁ। আপনি কেন আসতে বলছেন? যে আমি আসতে বলছি, তোকে এত ভালোবাসি সন্তানের মতো, ছেলের চোখে দেখি তুই কেমন করে গুরু কলঙ্ক দিলি। তুই এই মুহূর্তে এইখান থেকে প্রিয়বালার বাড়ি যাবি। ওইখান থেকে আবার হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে প্রিয়বালার বাড়ি চলে গেছে। যায় দেখে প্রিয়বালা ভাত পাকাইতেছে, আর এক হাতে তালের পাখা দিয়া বাতাস করে। ওনার দিকে থেকে বলছো, ভাই আসছো? বসো। খুব ক্লান্ত। বলে তা বসি, কিন্তু তুমি যে ভাত পাকাইতেছ নিজের শরীরে বাতাস না করে এই রৌদ্রের মধ্যে এই সামনে বাতাস করো কারে? বলো কেন তুমি দেখাছো নাই? আমার দয়াল চান, আমার সেই মুর্শিদ চান, আমার গুরু রৌদ্রের মধ্যে বইসে বইসে বাতিস আছে, আমি এইখান থেকে তারে বাতাস করি। অনাদি বলছে, বোন গো, আমার ভুল হয়ে গেছে। বলে ভাই, তোরা আমি মায়ের পেটের চাইতে বেশি ভালোবাসি, তুই কেমন কইরা আমাকে গুরু কলঙ্ক দিলি? এইবার অনাদি চুপ হয়ে গেছে। প্রিয়বালা বলে, খাবার হয়ে গেছে, তুমি চারটা খাই একটু ঘুমাও। যখন খাবার হয়ে গেছে, চারটা খাবার খাইয়া বারিন্দার মধ্যে বিছনা করে দিচ্ছে। বিছনাটা যখন কইরা দিছে, মাথাটা যখন ঠেকাইছে, ঠেকানোর সাথে সাথেই ঘুম আসছে। ঘুমের মধ্যে দেখে যে একটা নৌকা আসছে। নৌকার মধ্যে তিনজন মানুষ দেখা যায়। অনাদিবাবু নদীর পারে, কিন্তু ওই নৌকায় যতই ডাকে নৌকা তার কাছে আর ফিরে না। আরিফ চান, আমি তো সেই কম বক্তা, তোমার নৌকায় উঠার কোনো যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি দয়া করে কৃপা করে তোমার নৌকাতে আমার জায়গা তুমি কোন ঘাটে লাগাইবারে শোনারে না। ওরে বনের যত পশু পাখি বাজান বনের
সুরে পাখি জোড়ায় জোড়ায় উড়ে দেখি। ও সালাম সালামি হইলাম জোড়া সারা বান্ধ, আমি হইলাম জোড়া সারা ইসমাইল চান, আমি হইলাম জোড়া সারা। দয়া করে ফিরা চাও তুমি কোন ঘাটে লাগাইবারে সোনার গান। ওরে তুমি কোন ঘাটে লাগাইবারে সোনার গান। সন্ধ্যা হইল ডুবল রে বেলা, বারেঘা তাই আমি একলা রে। ও আরে বাজানে সন্ধ্যা হইল ডুবল রে বেলা, বারেঘা তাই আমি একলা রে। ও আরিফ গানে সন্ধ্যা হইল ডুবল রে বেলা, বারেঘা তাই আমি একলা রে। ও দয়াল তোমার নায়ের কিঞ্চিত সোনা বান্ধ, তোমার নায়ের কিঞ্চিত সোনা দয়াল, তোমার নায়ের কিঞ্চিত সোনা আমায় একটু দিয়া যাও কোন ঘাটে লাগাবো রে সোনার গান। ওরে দয়াল কোন ঘাটে লাগাবো রে। ওরে তোমার ময়ূর কি কষ্ট নাও বাকে বাকে পাইয়ারে যাও তোমার তোমার ময়ূর বন্দি কাষ্ঠ নাও, বাকে বাকে বয়া যাও তুমি। আমি কোন ঘাটে লাগাইবারে সোনার নাও। ইসমাইল চান রে কোন ঘাটে